হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় বেশ আছি। তো সকালে মেয়েকে স্কুলে দিতে এসেছিলাম, দিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো পরীক্ষা তো হয়ে গেছে, আজকে হচ্ছে এটা তোমার কি বলে বৃহস্পতিবারের ব্লগ। তো আজকে না তেমন করে আর বাচ্চারা আসেনি, বুধবার পর্যন্ত পরীক্ষা হয়েছে, বৃহস্পতিবার থেকে অনেক বাচ্চা কমে গেছে। তো যাই হোক, সামনে অনম কেরালাতে, তো স্কুল ছুটি পড়ে যাবে। কালকে স্কুল আছে, কিন্তু তোমার ইচ্ছা যেতেও পারো নাও পারো। শনিবার রবিবার থেকে এমনি ছুটি থাকে, তো সোমবার থেকে পুরো টানা একদম পুরো 26 তারিখ পর্যন্ত ছুটি পড়ে গেছে। তো এখানে হচ্ছে কেরালাতে হলিডে চলছে, মানে সামনে যেহেতু অনম, তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে অনেকটা কাজ করেছি, মানে ভিডিও আপলোড দিয়েছি, খেয়েছি। তারপরে তোমার হচ্ছে মাছ চলে এসেছিলো, মাছ নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, প্রায় ভাত হয়ে গেছে, নামিয়ে নেব। তো মাছ তেমন পাইনি আজকে, হচ্ছে শুধু মাছ ছিল, তোমার কি বলে আয়লা মাছ ছিল, কিন্তু একটু ছোটো। তো এইগুলো হচ্ছে এখন একটু ভিজিয়ে রাখছি, কাটাকুটি করে নেব। আর দোকান থেকে আসার সময় না, মেয়েকে দিয়ে আসার সময় দোকান থেকে কটা কচু নিয়ে এসেছিলাম, চিনে কচুর তো আলু, ডাঁটা আর কচু একসঙ্গে দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর মাছটা ভেজেও নিয়েছি। আর এর ভিতরে বললাম না অনেক কাজ করেছি, ঘরটার ঝাড় দিয়ে ঘর মুছে সব ঠিকঠাক করে নিয়েছি। আর বাইরের লোক বাড়ি চলে এসছে। এদিকে অনেকগুলো জামা কাপড় ছিল, এই লুঙ্গিটা সেদিন নিয়েছিলাম সেটাও একটু ধুয়ে দিয়েছি কেচে। আর জামা কাপড়গুলো সব হচ্ছে কেচে ধুয়ে দিয়েছি। এরা বাইরে কিন্তু অনেক রোদ্দুর। তো কি বলবো বলো তো, আজকে হচ্ছে বাইরের লোক বাড়ি এসছে, দেখছি হচ্ছে নাক কেটে গেছে। তো আমাদের কটা দিন কিন্তু বিশাল বিপদ আপদ যাচ্ছে, জানো তো। বাইরের লোক হচ্ছে আগের দিন গাড়ি থেকে পড়ে গিয়ে সারা গায়ে ছিলে কেটে কি অবস্থা। আবার হচ্ছে আজকে চোখে কি পড়েছে, চোখে পড়ে সেই সকাল থেকে নাকি একভাবে পানি ঝরছিল। কাজ থেকে বাড়ি এসছে দেখছি যে চোখ টোক ফুলে পুরো একদম জবা ফুলের মতো লাল। তো এর মাঝখানে আমি হচ্ছে একটু রোদ্দুর এসে টিনের ওপরে তো ঝালগুলো দিয়ে দিলাম। প্রতিদিন ঝালগুলো একটু রোদ আসলে দিয়ে দিই, ওই যে ভর্তা টর্তা খেতে একটু লাগে। তো কী বলো তো, নাকে এমন করে হচ্ছে লেগেছে, যদি চোখে লাগতো চোখটা পুরো গেলে যেত এরকম টাইপের। তো এসে দেখছি যে নাক দিয়ে রক্ত বার হওয়া মতো হচ্ছে, লাল হয়ে রয়েছে নাকটা ফুলে। ওইদিকে চোখ ফুলে একভাবে চোখ দিয়ে পানি বার হচ্ছে, আর চোখটা পুরো জবা ফুলের মতো লাল। তো আর একদিন বললাম, ওই যে পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে হচ্ছে গাড়ি থেকে পড়ে গিয়ে তোমার কি বলে গাটা ছিলে, হাতটা ছিলে, পাটা সে একদম পুরো এখনও সেটা ঘা ঘা মতো হয়ে রয়েছে ফুলে। তো ওষুধ খেয়েছে, আর হচ্ছে ওখানে একটু এটা ওটা লাগানো হচ্ছে যাতে জিনিসটা নরম থাকে বা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যাই হোক, দুপুরবেলা গোসল টোসল করে নিয়েছি। আর ওকে হচ্ছে আমি বললাম যে ওনাকে অনেকবার পানির ঝাপটা দিয়েছে, তারপরেও হয়নি, জানো তো। তো বললাম যে বিকালে ডাক্তারের কাছে যাবা, তো ডাক্তারের কাছে যাবে বিকালবেলা। তো আমি বললাম যে তুমি সকাল সকাল একটু গোসল করে একটু শুয়ে থাকো, নাহলে চোখ মেলিয়ে থাকলে একভাবে চোখ দিয়ে পানি ঝরছে, জানো তো। তো যাই হোক, ভাত বেড়ে নিয়েছি বললাম না, আর একটু মাছ হচ্ছে আজকে অনেকদিন পরে মাছের ভর্তা করবো ভাবছি, তাই সেই কারণে ঝালটা ভাজা হচ্ছে। তো মাছ ভর্তা খেতে ইচ্ছা করছিল অনেকদিন, আজকে যেহেতু অনেকগুলো মাছ নিয়েছি, তো কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল আর হচ্ছে তোমার ওই যে শুকনো ঝালটা ভেজে নিয়েছি, সেটা দিয়েই তোমার এখন মেখে নেবো। চলো খেয়ে নিই। আজকে আমি যাচ্ছি মেয়েকে আনতে স্কুল থেকে। তো বাইরের লোক হচ্ছে যেতে চাইছিল, ওর শরীরটা আসলে ভালো নেই। কটা দিন ওর উপর দিয়ে বিশাল মানে যাচ্ছে, বিপদ যাচ্ছে। আজকে জানি না চোখে মানে নাকের এই জায়গাটায় লেগে পুরো ডিপ হয়ে কেটে গেছে, আর হচ্ছে চোখে কি পড়েছে, সকাল থেকে পানি ঝরছে আর চোখ পুরো লাল। তো এখন রাস্তায় যেহেতু রোদ্দুর, তো যেতে চাইছিল, আমি ওকে যেতে দিচ্ছি না, যে থাক রোদ্দুরেতে আর যেতে হবে না, কারণ রোদ্দুর দিকে তাকালে আরও বেশি পানি ঝরবে চোখ দিয়ে। তো বিকালে যাবে ডাক্তারের কাছে, বিকালে হচ্ছে চোখের ডাক্তার বসে। তো এখন আমি যাচ্ছি মেয়েকে আনতে। তো চলো বার হওয়া যাক, প্রায় সময় হয়ে এসে 4টের সময় ছুটি। তো চলো বার হই। এই যে বার হয়ে গেছি, সবাই দেখি চলে আসছে, যারা গাড়িতে করে বাড়ি আসে তারা দেখি চলে আসছে। আমি তো যেহেতু হাঁটতে হাঁটতে যাচ্ছি, তো চলে এসেছি। মেয়ে আমার কাছে ব্যাগটা দিয়ে ওই যে দোলনা চড়তে চলে গেল। ওর প্রতিদিনের রুটিন, ও হচ্ছে বাইরের লোক নিতে আসলেও এটাই করে, ব্যাগটা কাছে দিয়ে একটু স্লিপ চড়ে নেয়, তারপরে হচ্ছে একটু দোলনা চড়ে নেয়। তো সেই কারণে আবার একটু দাঁড়িয়ে থাকতে হয় ওর জন্যে। তো বললাম যে রাস্তায় কিন্তু এখন না প্রচুর রোদ্দুর, জানো তো, 4টে বাজে, এত রোদ্দুর আর গায়ে লাগছে খুব। তো দেখো একভাবে ঝুলে যাচ্ছে, আর জামা কাপড় যা সব পরিয়ে দিই তার থেকে উল্টোপাল্টা করে ফেলে, সব খুলে টুলে যা তা করে ফেলে। তো বাড়ি এসছি, এটা হচ্ছে এসে একটু ওকে গোসল করিয়ে শুয়েছিলাম, আর মাথা যন্ত্রণা করছিল কেন জানি না। আর বাড়ির লোক এই হচ্ছে দেখি আমাদের ঘর মালিকের বউ এসে
এই যে সামনে যেহেতু অনম, তো ওরা না অনমের সময় কলা ভাজি, এটা কলার চিপস বলে, তো এটা হচ্ছে ন্যান্দ্রাপাড়াও, আমাদের পশ্চিমবাংলায় পাওয়া যায় না, এখানেই পাওয়া যায়। তো আমাদেরও তোমাদের ভাইয়া কালকে নিয়ে এসেছিলো, তার থেকে আমরা কিছুটা খেয়েছি। এই যে মিষ্টি কলাটা ওরাও দিয়েছে 1 প্যাকেট, এরকমই 1 প্যাকেট মিষ্টি কলা আর কলার চিপস নিয়ে এসেছিলো। তো যাই হোক সন্ধ্যাবেলা চা করে নিয়েছি। আর কী জ্বালায় পড়েছি, কটা দিন, এই 4-5 দিন হচ্ছে একটু দুধ দিচ্ছে না, জানো তো, আমরা সেই পাউডার দুধে চা করে করে খাচ্ছি। আমার একটু না দুধ চা বেশি ভালো লাগে, আমি লিকার চা অত ভালোবাসি না। তো এখন এই যে বাড়িতে 1 প্যাকেট দুধ ছিল, তাই দিয়ে চা করে নিয়েছি। আর বাড়ির লোক গিয়েছিলো ডাক্তারের কাছে, সেও বাড়ি চলে এসেছে। চলো চা খেয়ে নিই, দেখা হবে নতুন ভিডিওতে, বাই।